বলছিলাম কারো মন খারাপ, আপনাদের কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন, মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার মন খারাপ, এই মাদ্রাসায় আসবেন, মোতামিম সাহেবের অনুমতি নিয়ে হেফজখানা ছাত্রদের সাথে 10 মিনিট বসবেন। কিছুক্ষণের জন্য দেখবেন দুনিয়ার সবকিছু আপনি ভুলে গেছেন, আল্লাহ অন্য জগতে আপনাকে ঢুকিয়ে গেছে। শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের রোগের আরোগ্য, শুধু অন্তর না, শারীরিক রোগেরও আরোগ্য কোরআন। সুবহানাল্লাহ। সাহাবীরা জিহাদে গেছে, খানা শেষ হয়ে গেছে, খ্রিস্টান পল্লীতে গিয়ে বলল আমাদেরকে মেহমানদারি করা যায়? তারা জবাব দিল না, মেহমানদারি করা যাবে না। সাহাবায়ে কেরাম চলে আসলেন, খ্রিস্টানদের লিডারকে বিচ্ছু কামড় দিয়ে ওজা কবিরাজ সবাইরে আনছে, কত ঝাড়ফুঁক করে ভালো হয় না। খ্রিস্টানরা পরামর্শ করলো মুসলমানদের কাছে যাই, দেখি কিছু করা যায় কিনা। হ্যাঁ, মুসলমানদের কাছে আসছে, আসার পর বললেন আমিনকুম রাকিন, তোমাদের মাঝে ঝাড়ফুঁক করতে পারে কেউ আছে? সাহাবীদের আমির সাহেব যিনি, তিনি বললেন আছে তো, আমি আছি, চলো একটু ঝাড়ফুঁক করবা আমাদের লিডারকে। সাহাবী জবাব দিলেন না, ফুদিমুনা। কেন? খাওয়ান চাইছিলাম, দাও নাই। এখন যদি তুমি ঝাড়ফুঁক করো, যদি আমাদের নেতা ভালো হয়ে যায়, 30টা বকরি দিবে। কয়টা বকরি? 30টা। এই কথা বলার পর আমির সাহেব গেলেন, যাওয়ার পর কি জানি পড়লেন, ফু দিলেন, লিডার ভালো হয়ে গেছে, 30টা বকরি দিয়ে দিছে। এখন সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ শুরু হয়ে গেল, ফু দিয়ে যে বকরি পাইলাম, খাওয়া যায় আছে কিনা, এটা তো আগে মাসালা জানতে হবে। কি করা যায়? চলো নবীজির কাছে যাই, কিছু করার নেই। নবীজির কাছে আসলেন, আসার পর নবীজিকে বললেন হুজুর এমন এমন ঘটনা, এই বকরি আমরা পেয়েছি, এখন কি করা? নবীজি বলেন আগে বলো তুমি কি বুড়া ফু দিছো? সাহাবী বলতেছে হুজুর সূরা ফাতিহা, এটা আমি পড়ছি, এটা পইরা ফু দিছি। 7 বার সূরা ফাতিহা পড়ে রাতের বেলা 2টা 3টা, আপনি অসুস্থ, আপনার বিবি অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ, ওই টাইমে হুজুরে পাবেন না, তিনি ঘুমায়, ইমাম সাহেব ঘুমায়, আপনি নিজেই 7 বার সূরা ফাতিহা পড়বেন, পানিতে পরে ফু দিবেন, ইয়াকিন করবেন, বিশ্বাস করবেন, আপনার অসুস্থ স্ত্রীকে পান করান, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা এটা এমন একটি সূরা, যাদের ঘরে জাদু টোনার সমস্যা হয়, ওই ঘরে সূরা বাকারার তেলাওয়াত বেশি বেশি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাসতাতিউহাল বাতালা ওয়াস সাহারা, সূরা বাকারার সাথে জাদুকররা, সূরা বাকারার সাথে বাতিলপন্থীরা পেরে ওঠে না, সূরা বাকারার সাথে তারা পারে না। এই জন্য যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হবে, আশা করা যায় আল্লাহ তাআলা ঘরের সদস্যদেরকে জাদু টোনা থেকে হেফাজত করবে। এই জন্য এই সূরার আমলটি যারা পারি চেষ্টা করব করার, আল্লাহ তৌফিক দান করেন। সূরা বাকারার শুরুর দিকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম, এটার অর্থ উদ্দেশ্য আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি বলেন কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, তো আলিফ লাম মিম তো এটার তো অর্থই বুঝি না, তাহলে এটার কি সওয়াব হবে না? এই জন্য কেউ যদি বলে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, তাদের কথা সঠিক নয়, কারণ আলিফ লাম মিম এটা তো কেউ বুঝি না। যদি বলেন না বুঝে পড়লে লাভ নাই, তাহলে আলিফ লাম মিমের লাভ নাই। অতএব মেনে নিতে হবে কোরআন না বুঝে পড়লেও লাভ, আলিফ লাম মিম পড়লেই 30টা নেকি, যদিও অর্থ জানি না। তো আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তাআত, এটার উদ্দেশ্য একমাত্র আল্লাহ ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাব এটা যে আল্লাহর পক্ষ থেকে কিতাব, এতে কোনো সন্দেহ নেই। সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, যদি তোমরা সন্দিহান হও আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল করেছি,
এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিথলি, তাহলে কোরআনের সূরার মতো একটা সূরা তোমরা এনে দেখাও, বানিয়ে দেখাও। সূরা বাকারার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই জবাব দেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি তোমরা না পারো আর কিছুতেই পারবাও না, যদি তোমরা না পারো আর কিছুতে পারবাও না। কি বলে দিচ্ছে দেখেন, যদি তোমরা না পারো আর কিছুতে পারবাও না। জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন, যদি তোমরা না পারো, এটা প্রথম। আর শোনো, তোমরা কিন্তু পারবাও না, বলে দিচ্ছে। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন কারো পক্ষে রচনা করা সম্ভব না, এটা কারো পক্ষ থেকে বানানো হয় নাই, এটা আল্লাহ ছাড়া কারো থেকে তৈরি করা হয় নাই। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, এই কোরআন তার আগে যত আসমানি কিতাব আছে সবগুলাকে সত্যায়ন করে। ওয়া তাফসীলাল কিতাব, কোরআন তার আগের যতগুলা কিতাব আছে সবগুলার ব্যাখ্যা দান করে কোরআন। লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে নাজিলকৃত, এতে কোনো সন্দেহ নেই। এই হলো যালিকাল কিতাব লা রাইবা ফীহি। সূরা আলিফ লাম মিম আস-সাজদা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। 21 পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরা আলিফ লাম মিম আস-সাজদা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, এটা বিশ্বজগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নাই। তাহলে কি শিখলাম? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআন আল্লাহর কিতাব, এটা আল্লাহর নাজিলকৃত কিতাব, এটা আল্লাহর নাজিলকৃত কালাম, এতে কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য এই কোরআন হেদায়েত। সুবহানাল্লাহ। কোরআন হেদায়েত বলতে কোন দিকে রাস্তা দেখায়? আল্লাহ তাআলা বলেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, আল্লাহ তাআলা বলেন এই কোরআন মানুষকে সবচেয়ে সোজা সঠিক রাস্তা দেখায়। কোরআন সবচেয়ে সোজা সঠিক রাস্তা দেখায়। তো এখন কিভাবে দেখাবে? দেখাবে এইভাবে, এক রমজানে পুইরা, এক খতম 2 খতম পুইরা রেখে দিবেন, আর এক রমজান পর্যন্ত ধরবেন না। এটা না পড়লে কিভাবে হেদায়েত পাবো বলে? সূরা শুরা 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, কোরআনকে আমি আলো বানিয়েছি, এই আলোর মাধ্যমে আমার বান্দাদের যাকে ইচ্ছা আমি তাকে আলোর পথ দেখাই, হেদায়েতের রাস্তা দেখাই, আমি আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছি। পড়তে হবে, তো না বললে কিভাবে আসবে বলে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন আল্লাহর কিছু বিশেষ পরিবার আছে। সুবহানাল্লাহ, বলেন সবাই কি আছে? পুরাটা বলেন, বিশেষ পরিবার কি আছে আল্লাহর? ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা? নবীজি জবাব দিলেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা, যারা কোরআনের উপর আমল করে, যারা কোরআন অনুযায়ী চলে, যারা কোরআন পড়ে, কোরআন শুনে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, এই মানুষগুলা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়, আল্লাহর বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায়। এটা পড়তে হবে। তো
তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। মসজিদে সকালবেলা দেখবেন ইমাম সাহেব বাচ্চাদেরকে পড়ায় হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আল হামদু। বেদ একটা ছোট্ট হাতে নিয়ে বলে আয় তুই দিকে পড়, নুন জবর না, সদ জবর স, নাস, র জবর র, নাসর। নবীজি বলেন যে পড়াইতেছে আর যারা পড়তেছে আমি নবী তাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। হ্যাঁ, পড়তে হবে এটা। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির 2910 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবী বলেন কোরআনের একটা অক্ষরকে উচ্চারণ করা মাত্র তার আমল নামায় 10টা নেকি সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যায়। নবীজি বলেন আমি বলছি না আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম কারো মুখ থেকে যখন বের হয় সাথে সাথে 3টি অক্ষরের বিনিময়ে 30টি নেকি লিপিবদ্ধ হয়ে যায়। কোরআন পড়তে হবে, তাহলে কোরআনের হেদায়েত গ্রহণ করা যাবে। আল্লাহ তৌফিক দান করেন। সূরা ইউনূস 57 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। হে মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে। ওয়াজ কি? আল্লাহ তাআলা বুঝায় দেয় পুরা কোরআনটাই হলো ওয়াজ। সুবহানাল্লাহ, বলেন পুরা কোরআনটাই কি? ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। তোমাদের যাদের অন্তরে রোগ আছে এই রোগের জন্য কোরআন হলো আরোগ্য, মেডিসিন, ঔষধ। তো আল্লাহ তাআলা বলেন কোরআন ওয়াজ, কোরআন আরোগ্য, কোরআন ঔষধ। বলছিলাম কারো মন খারাপ, আপনাদের কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন, মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসা, এই যে কাজী কারিমিয়া মাদ্রাসা, আপনার মন খারাপ, এই মাদ্রাসায় আসবেন, মোতামিম সাহেবের অনুমতি নিয়ে হেফজখানা ছাত্রদের সাথে 10 মিনিট বসবেন। কিছুক্ষণের জন্য দেখবেন দুনিয়ার সব কিছু আপনি ভুলে গেছেন, আল্লাহ অন্য জগতে আপনাকে ঢুকিয়ে দিয়েছে। শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের রোগের আরোগ্য। শুধু অন্তর না, শারীরিক রোগেরও আরোগ্য কোরআন। সুবহানাল্লাহ। সাহাবীরা জিহাদে গেছে, খানা শেষ হয়ে গেছে। খ্রিস্টান পল্লীতে গিয়ে বলল আমাদেরকে মেহমানদারি করা যায়? তারা জবাব দিল না, মেহমানদারি করা যাবে না। সাহাবায়ে কেরাম চলে আসলেন, খ্রিস্টানদের লিডারকে বিচ্ছু কামড় দিচ্ছে, ওজা কবিরাজ সবাইরে আনছে, কত ঝাড়ফুঁক করে ভালো হয় না। খ্রিস্টানরা পরামর্শ করলো মুসলমানদের কাছে যাই, দেখি কিছু করা যায় কিনা। হ্যাঁ, মুসলমানদের কাছে আসছে। আসার পর বললেন আমিনকুম রাকিন, তোমাদের মাঝে ঝাড়ফুঁক করতে পারে কেউ আছে? সাহাবীদের আমির সাহেব যিনি, তিনি বললেন আছে তো, আমি আছি, চলো একটু ঝাড়ফুঁক করবা আমাদের লিডারকে। সাহাবী জবাব দিলেন না, ফুদিমুনা। কেন? খাওয়ান চাইছিলাম, দাও নাই। এখন যদি তুমি ঝাড়ফুঁক করো, যদি আমাদের নেতা ভালো হয়ে যায়, 30টা বকরি দিবে। কয়টা বকরি? 30টা। এই কথা বলার পর আমির সাহেব বলেন, যাওয়ার পর কি জানি পড়লেন, ফু দিলেন, লিডার ভালো হয়ে গেছে, 30টা বকরি দিয়ে দিচ্ছে। এখন সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ শুরু হয়ে গেল, ফু দিয়ে যে বকরি পাইলাম, খাওয়া যায় আছে কিনা, এটা তো আগে মাসালা জানতে হবে। কি করা যায়? চলো নবীজির কাছে যাই, কিছু করার নেই। নবীজির কাছে আসলেন, আসার পর নবীজিকে বললেন হুজুর এমন এমন ঘটনা,
এই বকরি আমরা পেয়েছি, এখন কি করা? নবীজি বলেন, আগে বলো তুমি কি বুইরা ফু দিছো? সাহাবী বলতেছে, হুজুর সূরা ফাতিহা এটা আমি পড়ছি, এটা বুইরা ফু দিছি। 7 বার সূরা ফাতিহা পড়ে রাতের বেলা 2টা 3টা আপনি অসুস্থ, আপনার বিবি অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ, ওই টাইমে হুজুরে পাবেন না, তিনি ঘুমায়, ইমাম সাহেব ঘুমায়, আপনি নিজেই 7 বার সূরা ফাতিহা পড়বেন, পানিতে পরে ফু দিবেন, ইয়াকিন করবেন, বিশ্বাস করবেন, আপনার অসুস্থ স্ত্রীকে পান করান, কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ। তো নবীজিকে বললেন, হুজুর সূরা ফাতিহা পড়ছি, পড়ে ফু দিছি, আল্লাহ ভালো করে দিছি। নবীজি বললেন, তাই নাকি? হ্যাঁ। فقال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন, তোমরাও খাও, ওয়ালি সাহমুন, আমারেও দাও। বকরি তোমরাও খাও, আমার জন্য এক অংশ রেখে দিও। এই জন্য হুজুরা ফু দিলে, আচ্ছা আচ্ছা, না না, আলেম ওলামারা এমনি ইনশাল্লাহ হাদিয়া ছাড়াই ফু দিবে, আপনারা তাদের কাছে যাবেন, ফু দিবে, এটা বললাম মাসালা জায়েজ আছে আর কি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন থেকে ঔষধ গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ বলেন কোরআন হেদায়েত, কোরআন রহমত মুমিনদের জন্য। আয়াতের মধ্যে 4টা বিষয় আল্লাহ বললেন, কোরআন ওয়াজ, কোরআন শিফা, কোরআন হেদায়েত, কোরআন রহমত। আমরা এত বেশি কোরআনের সাথে সম্পর্ক করব যেন কোরআনের হেদায়েত, কোরআনের ঔষধ, কোরআনের রহমত এবং কোরআনের যে ওয়াজ নসিহত যেন গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন শুনতেও হবে। যখন কেউ কোরআন পড়ে তখন কোরআন শুনব। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শুনবা, ওয়া আনসিতু, চুপ থাকবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি দয়া করা হবে, রহম করা হবে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মাহফিলগুলোর মধ্যে যখন ছাত্ররা কোরআন তেলাওয়াত করে তখন সবাই অন্যান্য কাজ করে, আলোচক যখন ওয়াজ করে মন দিয়ে সবাই ওয়াজ শুনে, কিন্তু কোনো ছেলে যখন কোরআন তেলাওয়াত করে তখন কেউ মন দেয় না। ওয়াজ করলে মন দিয়ে সবাই ওয়াজ শুনে, যেটা বাচ্চা কোরআন তেলাওয়াত করে তখন কেউ মনোযোগ দেয় না। চা খাওয়ায়, ঘরে চা পান পর্ব চলে, হুজুরে ওখানে নিয়ে বসায় চা খাওয়ায়, পান খাওয়ায়, হুজুর আর কিছু দিব, শরীরটা ভালো তো আপনার, সব ঠিকঠাক আছে তো, সব কিছু বলে। কোরআন তেলাওয়াত যখন হবে, আলোচক যিনি তিনিও শুনবেন, আয়োজক যিনি তিনিও শুনবেন, মঞ্চে যারা তারাও শুনবে, সামনে যারা তারাও শুনবে, মাইকম্যান শুনবে। কোরআনের তেলাওয়াতের সময় কোনো কাজ হবে না, সবাই শুনতে হবে। কিন্তু বিশ্বাস করেন, কোরআন তেলাওয়াতটা যখন হয় তখন মাহফিলে দেখবেন সব বিশৃঙ্খলাগুলা তখন চলতে থাকে। কোরআন তেলাওয়াত মানে কি বোঝায় জানেননি? এখন সময় কাটাইতেছে হুজুরে। কি কাটাইতেছে? মানে কোরআন তেলাওয়াতটা নাকি সময় কাটানো, মানে অর্থাৎ এখন কোনো কাজ নাই তাই হুজুরে একজনকে দিছে কোরআন তেলাওয়াত করতে, তুমি কোরআন তেলাওয়াত কর, হুজুর একটু চা খাক। এই এর মাঝে মানে একটা ছেলের তেলাওয়াত দিয়া আপনি হুজুরে চা দিলেন, হুজুরে বললেন বিস্কুট খাবেন হুজুর, সব ঠিকঠাক আছে তো, গরম পানিটা খাওয়াবো, এরপর আপনি বসবেন না। আল্লাহর গজব যে আসে না, শুকরিয়া আদায় করেন। কোরআন তেলাওয়াতের সময় কিসের আপনি চা খাওয়াবেন? সবাই শুনবে কোরআন তেলাওয়াত, আলোচক চুপচাপ মঞ্চে বসে শুনবে, যে তেলাওয়াত করবে ও এখানে বসে তেলাওয়াত করবে, কারণ ওর মর্যাদা আল্লাহ দান করছে। ইবনে মাজাহ 218 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে একদলের মর্যাদা বাড়ায়, আর যারা কোরআন অনুযায়ী আমল করে না তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করেন, অপমানিত করেন। বলি নাউযুবিল্লাহ। হাদিসে নবী বলেন, মান জাআলাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআন সামনে রাখবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন তাকে টানতে টানতে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই হলো হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। তাহলে হেদায়েত গ্রহণ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। সূরা আলী ইমরানের 138 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এই কোরআন মানুষের জন্য পথ নির্দেশক, যারা মুত্তাকি তাদের জন্য এই কোরআন ওয়াজ, যারা মুত্তাকি তাদের জন্য কোরআন হলো হেদায়েত, কোরআন হলো মুত্তাকিদের জন্য ওয়াজ নসিহত। সূরা বাকারার 185 নম্বর আয়াত, 2 পারা 7 নম্বর পৃষ্ঠার শুরুর আয়াত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েত। বলেন এটা মানুষের জন্য কি? তাহলে আমরা সামনে যাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত, মানুষের জন্য হেদায়েত, ইমানদারদের জন্য হেদায়েত। এই হেদায়েত সবাই যেন গ্রহণ করে এই হেদায়েত নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মুত্তাকি কারা? আল্লাহ পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে, গায়েবে বিশ্বাস করে। গায়েব কাকে বলে? যা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, এটা হলো গায়েব। গায়েব এটা এক বচন, বহু বচন গুয়ুব। গায়েব শব্দটা পবিত্র কোরআনে 49 বার আছে। গায়েবের বহু বচন গুয়ুব, এটা পবিত্র কোরআনে আছে 4 বার। গায়েব শব্দটা এক বচন, এটা কোরআনে আছে 49 বার। এটার বহু বচন গুয়ুব, এটা কোরআনে আছে 4 বার। তো আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে। এখন ঈমান কি জিনিস এখন আমরা শিখব। ঈমানের আবিধানিক অর্থ হলো আত-তাসদীক, সত্যায়ন করা, বিশ্বাস করা, মেনে নেওয়া, এটার নাম হলো ঈমান। পারিভাষিক অর্থ আত-তাসদীকু বিমা জাআ বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি ওয়াল ইকরারু বিহি। নবীজি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা মেনে নেওয়া এবং তা স্বীকার করার নাম হলো ঈমান। আবার বলছি, নবীজি আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন তা বিশ্বাস করা, তা স্বীকার করার নাম হলো ঈমান। মুহাদ্দিসিনে কেরাম বলেন 3 জিনিসের নাম ঈমান। ভাইরা, কয় জিনিসের নাম ঈমান? আত-তাসদীক বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। 1 নাম্বার অন্তরে বিশ্বাস করা, 2 নাম্বার মুখে স্বীকার করা, 3 নাম্বার আমলে বাস্তবায়ন করা। ঈমান 3 জিনিসের নাম। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা, এই 3 জিনিসের নাম হলো ঈমান। এখন ঈমান কাকে বলে? মৌলিকভাবে 6টা বিশ্বাসের নাম ঈমান। ভাইয়ারা, কয় বিশ্বাসের নাম মৌলিকভাবে ঈমান? সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মৌলিক 6টা বিষয় বিশ্বাস করার নাম হলো ঈমান। মুখস্থ রাখেন, মৌলিক 6টা বিষয় বিশ্বাস করার নাম হলো ঈমান। 1 নাম্বার আনতুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করার নাম ঈমান। 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবগুলো বিশ্বাস করার নাম হলো ঈমান। 4 নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহ যত রসুল পাঠিয়েছেন তাদেরকে বিশ্বাস করার নাম ঈমান। 5 নাম্বার ওয়া লিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। 6 নাম্বার ওয়া তুমিনা বিল বাসিল আখির, আবার পুনরুত্থান হবে, পরের একটা জগৎ হবে, টোটাল জগৎটা বিশ্বাস করার নাম হলো ঈমান। মৌলিক কয় জিনিসের নাম ঈমান? তাহলে আমি আবার ধীরস্থির ভাবে বলি, আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, কিতাব বিশ্বাস করা, রসুলদেরকে বিশ্বাস করা, আল্লাহর সাথে সাক্ষাৎ বিশ্বাস করা, পরের একটা জগৎ আছে, ওই জগৎটা পুনরুত্থান, এই দিবসটা বিশ্বাস করা, এই 6টা মৌলিক বিষয়ের নাম হলো ঈমান। এরকে দেখি, এটাই হলো ঈমান বিল গায়ব। ফেরেশতাদেরকে দেখি, এটাই হলো ঈমান বিল গায়ব। জান্নাত দেখি,
এটাই হলো ঈমান বিল গায়ব, জাহান্নাম দেখি। এটাই হলো ঈমান বিল গায়ব, পুলসিরাত দেখি। এটাই হলো ঈমান বিল গায়ব, কিয়ামতের ময়দান দেখি। এটাই হলো ঈমান বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকীদের এক নাম্বার বৈশিষ্ট্য, যারা না দেখেও বিশ্বাস করে, যারা অদৃশ্যে, যারা গায়েবে বিশ্বাস করে। এটা এই বিশ্বাস যারা করে, আল্লাহ বলেন মুত্তাকীদের এটা হলো এক নাম্বার বৈশিষ্ট্য। মুত্তাকীরা আমাকে না দেখে বিশ্বাস করে, ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করে, পরের জগতে অনেক কিছু ঘটবে এগুলা না দেখলেও বিশ্বাস করে, তারাই হলো মুত্তাকী। সূরা মুলকের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। যারা আল্লাহকে না দেখে ভয় করে, সবাই বলেন, যারা আল্লাহকে না দেখে, আবার যারা আল্লাহকে না দেখে ভয় করে, আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরা, তাদের জন্য ক্ষমা, ওয়া আজরুন কাবীর, তাদের জন্য বিরাট প্রতিদান। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে না দেখে ভয় করে তাদের জন্য ক্ষমা, তাদের জন্য বিরাট পুরস্কার। কত বিরাট! আল্লাহ যত মহান, তার পুরস্কার তত মহান। মনে থাকবি নি? এই হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এরপরে যাই, চলেন, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ পড়ে বলছে না কায়েম করে বলছে? সূরা বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। তাহলে সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বললেন নামাজ পড়ো নাকি কায়েম করো? হ্যাঁ, একটু আমরা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আলোচনার দিকে আগাইতেছি, খুব বুঝবেন। বলেন আল্লাহ কি বলছে, নামাজ পড়ো নাকি কায়েম করো? সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, নামাজ সমূহের প্রতি যত্নবান হও। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফা'বুদনি, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো। বলেন কি কায়েম করো? পড়ো না কায়েম করো? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা বলেন আপনার প্রতি যে ওহী প্রেরণ করা হয়, অর্থাৎ কোরআন, এই কোরআন আপনি মানুষকে তেলাওয়াত করে শোনান এবং আপনি নামাজ কায়েম করেন। পড়েন না কায়েম করেন? ঘটনা কি? কায়েম করেন কেন বলতেছেন? আল্লাহ তাআলা বলেন মুত্তাকীদের 2 নম্বর বৈশিষ্ট্য, যারা নামাজ কায়েম করে। সূরা বাকারার 43 নম্বর আয়াতেও বলে নামাজ কায়েম করো। সূরা তাহার 14 নম্বর আয়াতেও নামাজ কায়েম করো। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতেও নামাজ কায়েম করো। পড়ো বলে নাই, কায়েম করো। আচ্ছা, কায়েম করা কি জিনিস আসতেছি, নামাজটা একটু শুনে নেই। আবার নামাজের ব্যাপারে আমরা প্রথমে একটু পড়াশোনা করি। বলেন, যার নামাজ নাই তার দিন নাই। মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন। এটা কিন্তু আমার বানানো কথা না, আমাদের নবীর কথা। এটা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহ, যার পবিত্রতা নাই তার নামাজ নাই। ওয়ালা দীনা লিমান লা সালাতা লাহ, যার নামাজ নাই তার দিন নাই। এই যে নবী বলতেছে, যার নামাজ নাই তার দিন নাই। এরপরে আল্লাহ নবী বলেন, ইন্নামা মাউদিউস সালাহ মিনাদ-দীন কামাউদিউর রাসি মিনাল জাসাদ। নবীজি বলেন শরীরের জন্য মাথা যেমন, দ্বীনের জন্য নামাজ তেমন। সুবহানাল্লাহ। নবীজি বললেন শরীরের জন্য মাথা যেমন, দ্বীনের জন্য নামাজ তেমন।
অনেক মানুষ আছে নামাজ পড়ে না, নামাজের দাওয়াত দিলে বলে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। কি বলে? নামাজ না পড়লেও কি ঠিক আছে? এখন থেকে কেউ বললে বলবেন আপনার তো মাথাই নেই। কি বলবেন? কি বলবেন? বলবেন আপনার মাথা নেই। হ্যাঁ বলবে এই মাথা নাই মানে আমার তো মাথা আছে। বলবেন না নাই। বলবে আছে। বলবেন না নাই। বলবে আছে। বলবেন মাথা আছে কেমনে আপনার? এই যে মাথা আছে। আপনি বলবেন আসলে মাথা আছে? হ্যাঁ বলবে এই মেয়ে তুমি পাগল, মাথা তো আছে আমার। তখন আপনি বলবেন তাহলে আপনার দিন নাই। আপনি যে বলতেছেন ঈমান আছে, ঈমান নাই, দিন নাই। বলবে দিন নাই মানে? বলবেন আপনার যেমন মাথা আছে বললেন তাই শরীর আছে। নবীজি বলছে যার নামাজ আছে তার দিন আছে। আপনি যেমন বলতেছেন মাথাও আছে শরীরও আছে, যদি বলেন আপনার দিন আছে তো আপনার নামাজ লাগবে। যদি বলেন মাথা ছাড়া শরীর মানেন তাহলে বুঝবো আপনি নামাজ ছাড়া দিন মানেন। আগে বলেন মাথা ছাড়া শরীর মানেন, তো বলবে না মিয়া মাথা ছাড়া কি শরীর হয়? বলবেন নবী বলছে নামাজ ছাড়া কি দিন হয়? তাহলে বলেন মাথা ছাড়া কি হয় না? শরীর হয় না। মাথা ছাড়া কি হয় না? নামাজ ছাড়া কি হয় না? দিন হয় না। আবার বলেন মাথা ছাড়া কি হয় না? নামাজ ছাড়া কি হয় না? মাথা যেমন শরীরের শ্রেষ্ঠ একটা অঙ্গ, নামাজ দ্বীনের শ্রেষ্ঠ একটা অঙ্গ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 278 279 এই দুই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم استقيموا, তোমরা দ্বীনের উপর অটল থাকো। ওয়া নি'ম্মা আন তাস্তাকিমু, দ্বীনের উপর অটল থাকাই তোমাদের জন্য কল্যাণ। এরপর আল্লাহ নবী বলেন ওয়ালামু আন্না মিন আফযলি আ'মালিকুম আস-সালাহ, আল্লাহ নবী বলেন তোমাদের শ্রেষ্ঠ আমল হলো নামাজ। বলেন তোমাদের শ্রেষ্ঠ আমল হলো নামাজ। শ্রেষ্ঠ আমল কি বলেন তো? যদিও আমরা অনেকে 30 জন মোটরসাইকেল নিয়ে আলোচককে রিসিভ করতে যাই, কয়জন বলেন কয়জন? মাগরিবের সময়। কোন নামাজের সময়? ঘটনা চক্রে আলোচক মাগরিবের সময় আসবে, 30 জন পাঠাইছে মোটরসাইকেল নিয়ে। মসজিদের পাশে দাঁড়িয়ে আছে মোটরসাইকেলওয়ালারা, মসজিদে মাগরিব চলতেছে, নামাজে যায় না। নামাজ যাইলে যাক, হুজুর যেন না যায়। হুজুর যেন না, এটা আপনারা করেন না, বাকি পৃথিবীতে এরকম ঘটনা ঘটে, আপনারা না করলেন তো শোনেন না। আলোচক আসবে তো মাগরিবের নামাজ মসজিদে হইতেছে, এরা আপনার নামাজে যাইতেছে না কেন? হুজুর যদি চলে যায়। আচ্ছা গেলে কি হবে? গেলে আমরা যে 15 জন সামনে থাকবো আর 15 জন পিছনে, হুজুরের গাড়িটা থাকবে মাঝখানে। এরপর আমাদের একজন ভিডিও করবে, আরেকজন এইভাবে কি একটা করবে, ধোয়ার মতো উঠবে। ভিডিও করার পর আগামীকাল এটা ফেসবুকে দিতে হবে আরিফ বিন হাবিবের সাথে কাটানো কিছু মুহূর্ত। তো এই যে ঘটনাটা ঘটাইলেন আপনি, বলেন নামাজ বড় না মাহফিল বড়? নামাজ বড় না আলোচক বড়? তো আপনি কেমনে মাগরিব পড়লেন না? মাগরিব চলে গেলে আর পাবেন না, আলোচক 10 মিনিট পরে আসলেও পাবেন। কেমনে আপনি মাগরিবের নামাজটা, কি আজীব কথা চিন্তা করেন ভাই। আপনারা অনেকে মাহফিল করেন, আল্লাহর হস্তে মাহফিলের দিন নামাজের গুরুত্ব দিবেন। কারণ মাহফিলের দিন সবাই কেমন যেন নামাজের প্রতি আলাদা একটা উদাসীনতা। মাগরিবের পরে শূন্য, দেশার পরে শূন্য, যে যত তাড়াতাড়ি পরে কেন তাড়াতাড়ি সামনে গিয়ে বসতে হবে। আল্লাহ মানে এগুলা কেন করেন? মাহফিল কি দিনের কাজ না? আরে মাহফিল কেন দিনের কাজ না? এটা কেন করতেছে এলাকাবাসী? কিছু মানুষ ওয়াজ শুনবে, নামাজি হয়ে যাবে, কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়ে যাবে। তো মাহফিলের দিন আমার নামাজের গতি কেন বাড়তেছে? আমি তো এটা করতেছি কেন? এই এলাকার মানুষ নামাজি হোক, মা বোনরা পর্দানিসীন হোক, তারা নামাজি হয়ে যাক, এই জন্য করতেছি না মাহফিল যা। তো আমি এইভাবে মাহফিলের দিনই নামাজের প্রতি সবচেয়ে উদাসীন, এটা করব না ভাই। আপনাদের হাতে পায়ে ধরি, নামাজের পৃথিবীতে সবচেয়ে গুরুত্ব দিবেন নামাজ। আমি সহ আপনারা সহ প্রতিজ্ঞা করে ফেলি যে আমরা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্ব দিব যে কাজটা, সেটা হলো বলেন সবাই ইনশাআল্লাহ। মাঝে মাঝে অফিস থেকে আসার সময় দেখবেন জ্যামে পড়ে গেছে। শীতকালে কিন্তু আসর মাগরিবের টাইমটা বেশি কম না, আসরের পরেও দেখবেন আসর পড়তে পড়তে মাগরিব হয়ে যাবে। তো আপনি গাড়িতে আছেন, এই মুহূর্তে গাড়ি থেকে নাইমা গেলে আপনার 10 টাকা লস হয়ে যেতে পারে। মানে ওই কন্ট্রাক্টর ভাড়াটা আর ফিরিয়ে দিবে না, হয়তো বলতে পারে আপনারে ভাই এতটুকু আসলেও এই ভাড়া, আরো 10 কিলো গেলেও এই ভাড়া। তা আপনি চিন্তা করবেন 10টা টাকা আরো লাগবে আমার, কি করব না। আপনি নেমে যান, সময় মতো নামাজটা পড়েন। আরে 10 টাকা আপনি আল্লাহর জন্য তো ছেড়ে দিলেন,
আল্লাহ যে আপনাকে কি দিবে সেটা কল্পনা করতে পারবেন। তুমি আমার জন্য 10 টাকা ছাড়লা, তো আমি রব তোমাকে দিব না তো কাকে দিবি? এই জন্য সময় মতো নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো নামাজ, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। তো আসেন মূল আলোচনায় আসি। নামাজ পড়ো বলছে না কায়েম করো? কায়েম করো। নামাজ কায়েম করা দ্বারা কি উদ্দেশ্য বলেন? মৌলিক 5টি উদ্দেশ্য। আমরা আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আছি এখন। নামাজ কায়েম করা দ্বারা মৌলিক কয়টি উদ্দেশ্য? খুব মনোযোগ দেন, কেউ অন্যদিকে হবেন না। মা বোনরাও যার যার স্থান থেকে মন দিয়ে শুনেন। নামাজ কায়েম দ্বারা কয়টি উদ্দেশ্য? আমি বলি, মন দিয়ে শুনেন। 1 নম্বর, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এইগুলা গুরুত্ব দেওয়া। 2 নম্বর, রুকু সিজদা ধীরস্থির ভাবে করা। 3 নম্বর, খুশু খুজুর সাথে নামাজ পড়া। 4 নম্বর, পরিবারের প্রতিটা সদস্যকে নামাজের হুকুম করা। 5 নম্বর, রাষ্ট্রের সব মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করা। এগুলো করা মানে নামাজ কায়েম করা। বলেন, এগুলা করা মানে কি কায়েম করা? তাহলে আমরা এক এক করে সামনের দিকে যাই। দেখেন কি বলে। 1 নম্বর, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর রাখা, কেবলামুখী হওয়া, অক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। বক্তব্য এইভাবে পড়ছি তো সুরে সুরে আইসা পড়তে চাই। তো এগুলা হলো আপনার পূর্ববর্তী শর্ত। এর মধ্যে একটা হলো শরীর পাক। অজু না থাকলে অজু করা, গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদা 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, মুখমণ্ডল ভালো করে ধৌত করবা, হাত ধৌত করবা, মাথা মাসেহ করবা, পা ধৌত করবা। ওযুর 4 ফরজ ছিল। তোমরা যখন নামাজের ইচ্ছা করবা তখন মুখমণ্ডল সুন্দরভাবে ধৌত করবা, হাতগুলা ধৌত করবা, মাথা মাসেহ করবা, পা ধৌত করবা। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা জুনুবি হও, অপবিত্র হও, গোসল ফরজ হয়, তাহলে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করে নাও। এই হলো অজু না থাকলে অজু করা, গোসল না থাকলে গোসল করা, অর্থাৎ গোসল ফরজ হলে গোসল করা। সহিহ বুখারীর বর্ণনা 6956 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। নবীজি বলেন, আল্লাহ তাআলা তোমাদের কারো নামাজ ততক্ষণ কবুল করেন না যতক্ষণ ওই ব্যক্তির অজু না থাকলে, অজু যতক্ষণ না করবে, পবিত্রতা যতক্ষণ অর্জন না করবে, ততক্ষণ তার নামাজ আল্লাহ কবুল করেন না। তাহলে নামাজ কবুলের শর্ত হলো অজু না থাকলে অজু করা। তিরমিজির 4 নম্বর হাদিস। হাদিসের অনুবাদটা পরে বলি, আগে একটু পড়াশোনা করি। চলেন, বলেন, নামাজের চাবি অজু, জান্নাতের চাবি নামাজ। আবার এবার শুরু থেকে বলি, বলেন, জান্নাতের চাবি নামাজ, নামাজের চাবি অজু। তাহলে এবার আপনারা বলবেন, আমি বলবো না। জান্নাতের চাবি নামাজের চাবি অজু। قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور। নবীজি বলেন, জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি নামাজ, নামাজের চাবি পবিত্রতা অর্জন করা। শরীর পাক, এরপরে কাপড় পাক। আপনি চেক করতে হবে নামাজের আগে আপনার কাপড় পবিত্র আছে কিনা। এই যে চেক করাটা নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন, পাঞ্জাবিটা পড়তেছেন যে ঠিকঠাক আছে কিনা, নাপাকি আছে কিনা, এই যে চেক করলেন, এই চেক কইরা হ্যাঁ কাপড় পবিত্র আছে, এই পবিত্র কাপড়ে নামাজ পড়বেন, এটাও নামাজ কায়েম করা। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির। নবী, আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন, আপনি আপনার কাপড় সমূহ পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। জাআত ইমরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
فقالت أرأيت إحدانا تحيد في الثوب فما تصنع يا رسول الله وفي رواية كيف تصنع يا رسول الله। এক মহিলা নবীজির কাছে আসছে, মাসালা জিজ্ঞাসা করার জন্য আসছে নবীর কাছে। আসার পর নবীজিকে জিজ্ঞাসা করলেন, হুজুর, কোন নারীর কাপড়ে যদি নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করবে কিভাবে? একটু মন দিয়ে শুনেন, আপনার ঘরের যারা পরিবার আছে তাদেরকে জানাই দিতে পারবেন। নবীজি বললেন, তাহুত্তুহু, এক নাম্বার, নাপাকিটা ঘষে উঠাবে। কেউ হাসবো না, আমাদের মা বোনরা আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থতায় তাদের কাপড়ে যদি কোনো নাপাকি লাগে, এটা পবিত্র করার মাসালা নবীজির কাছে এক নারী জানতে চাইলেন। তো নবীজি বললেন, তাহুত্তুহু, এক নাম্বার ঘষবে। 2 নাম্বার, সুম্মা তুকরিসুহু বিল মা, এইভাবে আপনার কাপড়টাকে পানি দিয়ে রিগড়িয়ে নিবে, পানির মধ্যে এইভাবে বারবার রিগড়িয়ে নিবে। 3 নাম্বার, সুম্মা তানদাহুহু, এরপর এটাকে চিপবে, ভালো করে চিপতে হবে। চিপার পর এটাকে শুকাতে দিবে, শুকানোর পর সুম্মা তুসাল্লি ফিহি, ওই পবিত্র কাপড়ে তারপর নামাজ পড়বে। এখান থেকে মাসালা কি শিখলাম? নামাজের পূর্বে শর্ত হলো কাপড় পবিত্র আছে কিনা, এটা শর্ত। এই শর্তটা পূরণ করা মানেও নামাজ কায়েম করা। এরপরে নামাজের জায়গা পাক, আপনি নামাজ যেখানে পড়বেন দেখতে হবে এটা পাক কিনা, পবিত্র কিনা, বাচ্চা প্রস্রাব করে দিল কিনা। ওই আবার বাচ্চার প্রস্রাব কিন্তু না পাক। হ্যাঁ, অনেকে ভাবে কি এটা মনে হয় পাক, কমন প্রশ্ন করে অনেকে, বাচ্চার প্রস্রাবও না পাক। না পাক আছে কিনা চেক করেন, এই চেক করে নামাজে দাঁড়াইবেন, এটা নামাজ কায়েম করে। সহিহ বুখারীর 438 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم اعطيت خمسا لم يعطهن احد من الانبياء। নবীজি বলেন, আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোনো নবীকে দেওয়া হয় নাই। 1 নাম্বার, মুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। নবীজি বলেন, আমার প্রভাব দ্বারা 1 মাসের দূরত্বে আল্লাহ তাআলা কাফেরদের অন্তরে ভীতি সৃষ্টি করে দিতেন। কাফেরদের অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি করার মাধ্যমে আমাকে সাহায্য করা হয়েছে। 2 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। অনুবাদটা করার পর দিল থেকে একবার আলহামদুলিল্লাহ বলবেন, এটার অনুবাদ করার পর দিল থেকে শুকরিয়া আদায় করবেন। অতীতের নবী বা উম্মত ইবাদত করার জন্য কোন নির্দিষ্ট ইবাদত খানায় গিয়ে ইবাদত করা লাগতো। আমাদের নবী বলেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য, আমার উম্মতের জন্য পুরা পৃথিবীটাই মসজিদ, পুরা পৃথিবীটাই পবিত্র। দেখছেন কত দয়া আল্লাহ আমাদের উপর করছে। তো নবীজি বলেন, আমার কোন উম্মত যদি নামাজের সময় হয়, আশেপাশে যদি ইবাদতখানা না পায়, ওই জায়গায় যদি পবিত্র জমিনের মধ্যে নামাজ আদায় করে নেয়, আল্লাহ তাআলা তার সালাত কবুল করে নিবেন। তো এই হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা। তো নামাজের জায়গাটা পুরাটাই পবিত্র, এই পৃথিবীটা পুরাটাই পবিত্র, বাকি মাঝে মাঝে আমরা অপবিত্র করি। তো এই অপবিত্র করার পর এটাকে পবিত্র করতে হবে। এরপর সতর ঢেকে নামাজ পড়া। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো। প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাকে নামাজ পড়ো। অনেক ভাইয়ারা গরমকালে গামছাটা গায়ে দিয়া বাস আল্লাহু আকবার দাঁড়ায় যান। এটা আসলে আপনি একটু আয়নায় দেখেন তো আপনারা কেমন দেখা যায়, আপনি দেখেন, অথবা একটা ভিডিও করেন আপনি নিজেরে, করার পরে একটু দেখবেন যে সম্মানিত আপনি নামাজটা পড়তেছেন। তো দেখবেন যে আমি প্রিয় সম্মানিত ব্যক্তি, আমার নামাজটা এরকম, দেখবেন গামছার নিচ দিয়া কত কিছু দেখা যাইতেছে আপনি। তো এই বিষয়টা কেমন হলো? এই জন্য সুন্দর পোশাকে আল্লাহর সামনে দাঁড়াবো ইনশাআল্লাহ। এরপরে কেবলামুখী হওয়া, কেবলামুখী হয়ে নামাজ পড়া। এক্ষেত্রে একটা কথা শুনি আমরা, মুসাফির হই মাঝে মাঝে, ত্রাণ দিতে যান, দাওয়াত ও তাবলিগে যান। অনেক সময় এমন জায়গায় গেছেন যেখানে আশেপাশে মসজিদ নেই, ইবাদতখানা নাই, কিন্তু নামাজের সময় হয়ে গেছে, তো কি করবেন? তো এক্ষেত্রে করণীয় হলো আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করা, ভাই কাবা কোন দিকে? আপনার মনে হবে কি জানেন, উত্তর দিকে। আসলে কিন্তু উত্তর দিকে ওইটা না, আপনার মনে হবে কাবা মনে হয় এদিকে, কিন্তু একটু পরে জানবেন ওই দিকে। 3 রাকাত পড়ার পর 2 রাকাতের নামাজ সফরের নামাজ মনে করেন, 1 রাকাত পড়ার পর পিছন থেকে একজন এসে বলবে, ভাই এটা কেবলা না, এটা কেবলা না, কেবলা অন্যদিকে। তো এই জন্য কোথাও গেলে জিজ্ঞাসা করে নেবেন, ভাই আমার কেবলা কোন দিকে, আমি কোন দিকে নামাজ পড়ব। এই জিজ্ঞাসা করে
কোথাও অপরিচিত জায়গায় জিজ্ঞাসা করা যে কাবার দিকে হয়ে নামাজ পড়া, এটাও নামাজ কায়েম করা। নবীজি 17-18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে, কিন্তু মনটা কি চায় জানেন? মনটা চায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে। নবীজির আল্লাহরে বলতে পারে না, খালি আকাশের দিকে তাকায় আর মনে মনে হলো, ইস আল্লাহ যদি কেবলাটা আবার কাবার দিকে করে দিতেন, কিন্তু মুখে বলে না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء। নবী আপনি বারবার আকাশের দিকে মাথা এইভাবে উঠা আর নামা করেন, কেন আমি জানি। আপনি এটা কেন করেন আমি কিন্তু জানি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, চিরে আমি আপনাকে ওই কেবলাটা ওই কাবার দিকে আপনাকে করে দিব, আমি আপনাকে ফিরিয়ে দিব ওই কেবলার দিকে যে কেবলাটা আপনার পছন্দ, অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী কেবলা আবার কাবার দিকে করে দিব। 4 রাকাত ওয়ালা নামাজে নবীজি দাঁড়াইছে, কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। 2 রাকাত হয়ে গেছে, জিবরিল আমিন আসলেন, বলে দিলেন হুজুর ঘুরে যান তাড়াতাড়ি, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়েন, কেবলা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য ওই মসজিদটাকে বলা হয় মসজিদুল জিল কিবলাতাইন, 2 কেবলার মসজিদ, অর্থাৎ এক নামাজ 2 কেবলার দিকে ফিরে পড়েছিলেন। তো আমাদের নবী খালি আকাশের দিকে তাকায় আর মনে মনে চায় আর কি, কেবলাটা যদি কাবার দিকে হতো। আল্লাহ বলেন, হাবিব আপনি যে এইভাবে খালি মাথা উঠান, আমি কিন্তু জানি আপনি কেন উঠান, ঠিক আছে আপনার পছন্দ অনুযায়ী আবার আমি কেবলা কাবার দিকে। তো এখন থেকে সব মুসলমানদের কেবলা কোনটা? কাবা। বাস সবার কেবলা কাবা। তো আমাদের বাংলাদেশিরা পশ্চিম দিকে আমাদের, অর্থাৎ কাবাটা। তো এই কাবা দিকে হয়ে নামাজ পড়াটা, এটা নামাজ কায়েম করা। কোথাও আমার কাবা নির্ণয় করতে সমস্যা হলে পাশের কাউকে জিজ্ঞাসা করা, এলাকাবাসীকে জিজ্ঞাসা করে এরপর সালাত আদায় করা, নামাজ কায়েম করা। এরপর সময় মতো নামাজ পড়া, সময় হয়ে গেলে নামাজ পড়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সময় মতো মুমিনদের উপর নামাজ পড়া ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। তাহলে প্রশ্নটা আমি করি, জবাবটা আপনারা দেন। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? সবাই বলেন, যারা পড়েন না তারাও বলেন, বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? তো পড়বনি ইনশাআল্লাহ। আচ্ছা, বাংলাদেশ এয়ারপোর্টে সময় মতো মাগরিবের নামাজ পড়ছেন, বাংলাদেশ এয়ারপোর্টে সময় মতো মাগরিবের নামাজ পড়ছেন, অক্ত হয়ে গেছে। মাগরিব পড়ার পর প্লেনে উঠছেন, প্লেন ছেড়ে দিচ্ছে। প্লেন পশ্চিম দিকে যাওয়ার পর ওমরা হজ করবেন, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। তো আপনি প্লেনে উঠছেন, উঠার পর প্লেন পশ্চিম দিকে যায়, একটু পরে যায় দেখেন কি সূর্য তো ডুবে না এখনো। আর বাংলাদেশে মাগরিব পড়ে ফেলছেন, সূর্য ডুবে গেছে। পড়ার পর প্লেনে উঠছেন, প্লেন পশ্চিম দিকে গেছে, সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত, সূর্য দিয়ে এখনো ডুবে না। বাংলাদেশে সূর্য ডুবাই আসলাম, এখানে দিয়ে সূর্য ডুবে না। একটু পরে সূর্য ডুবছে, আবার মাগরিবের সময় হয়েছে। তখন আপনার করণীয় কি? আপনার আর মাগরিব পড়া লাগবে না। একদিনে আপনার উপরে একবারই মাগরিবের নামাজ ফরজ, সেই ফরজটা আপনি এয়ারপোর্ট আদায় করে ফেলেছেন। যদিও পশ্চিম দিকে যাওয়ার পর আবার সময় হয়, তখন আপনার আর নতুন করে মাগরিব পড়া লাগবে না। মা বাবা যখন উমরা হজে পাঠান, একটু বইলা দিয়ে প্লেনে হুজুরে জ্বালায় মেরালায় হুজুরদেরকে, যখন মানে ওই যে মাগরিব পড়ে উঠে অনেকের সময় প্লেন ছাড়ে, তো একটু পরে যখন আবার মাগরিবের সময় হুজুর আবার বলুন, এরকম জিজ্ঞাসা করতে থাকে। তো এই জন্য এই বিষয়টা আমরা অন্যদেরকেও জানিয়ে দিব ইনশাআল্লাহ। এই হলো অক্তমতো নামাজ পড়া। এরপরে নামাজের নিয়ত করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। এই কাজগুলা করা মানে নামাজ কায়েম করা। নামাজ কায়েম দ্বারা কয় উদ্দেশ্য? 5। 1 নাম্বার পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া, এইগুলো পূর্বের শর্ত। 2 নাম্বার আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সিজদা সুন্দরভাবে করা। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। মন দিয়ে শুনেন, এক সাহাবী মসজিদে আসছে, নবী মসজিদে বসা, আসার পর নামাজ পড়ছে, আল্লাহু আকবার। নামাজের সালাম ফিরিয়ে নবীর কাছে গিয়ে সালাম দিছে নবীজির, আসসালামু আলাইকুম।
সাল্লাম আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা, নবীজিকে সালাম দিলেন, নবী সালামের জবাব নিলেন। জবাব নেওয়ার পর বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ফারাজা ইউসাল্লি কামা কানা সাল্লা, তিনি ফিরে গেলেন, আবার নামাজ পড়লেন, আগে যেইভাবে পড়ছে ওইভাবেই পড়লেন। আবার তিনি নামাজ পড়ার পর আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর সালাম দিলেন, নবী সালামের জবাব নিয়ে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। আবার তিনি নামাজ পড়লেন, সালাম ফিরিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, নবী সালামের জবাব নিয়ে আবার বললেন যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এবার তিনি কি বললেন দেখেন, ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি মা উহসিনু গায়রা আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এর চাইতে ভালো আমি পারি না নামাজ পড়তে, আপনি আমাকে শিখিয়ে দেন। হুজুর আমি যা দেখতেছেন আমারে যতবার পাঠাইবেন আমি তো এইভাবেই পড়বো, আপনি আমাকে শিখিয়ে দেন। এই হাদিস থেকে একটা জিনিস বোঝা যায়, আলেম ওলামা, ইমাম সাহেব, খতিব সাহেব মসজিদের, উনি আপনার নামাজ দেখা, নামাজে কোনো ভুল হইলে এটা ইমাম সাহেবের দায়িত্ব আপনার ওই ভুলটা ধরিয়ে দেওয়া। কিন্তু আপনারা এমন মানসিকতা রাখেন অনেক ক্ষেত্রে, ইমাম সাহেব ভুল ধরাই দিলে বলেন হ্যাঁ 24 বছর বুঝি ভুল করছি আমি। হ্যাঁ, এরকম কিন্তু করবেন না, এটা ইমাম সাহেবের দায়িত্ব, কর্তব্য, আপনার ভুল হলে আপনাকে ধরায় দেওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ভুল ধরায় দিলেন। এবার নবীজি এটা বলার পর বললেন শোনো, নামাজ পড়বা কিভাবে জানো, ইদা কুমতা ইলা সলাহ ফাকাব্বির, নামাজের ইচ্ছা করবা যখন আল্লাহু আকবার বলে তাকবীর বলবা। এই তাকবীরটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। এর মানে হলো তাহরিমুহা আত তাকবীর, আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর এটাকে তাকবীরে তাহরিমা কেন বলে জানেন? তাহরিমা মানে এই তাকবীর আপনার দুনিয়াবি সব কাজ, চিন্তা চেতনা হারাম করে দিছে। এখন আপনি আল্লাহর কাছে ঢুকে গিয়েছেন, আল্লাহর সামনে আছেন, রবের কাছে আপনি আছেন, এখন অন্য কোনো চিন্তা চেতনা আনা যাবে না। তাই এটাকে বলে তাকবীরে তাহরিমা, মানে এই তাকবীর দিয়ে দুনিয়ার সব হারাম করছো, এখন শুধু আখিরাত মুখী হবে। এই জন্য এটার নাম তাকবীরে তাহরিমা। হ্যাঁ, মানে সব হারাম, সব হারাম, আল্লাহু আকবার, এখন শুধু হবে আপনার আর রবের কাজ, সুবহানাল্লাহ। এখন অন্য চিন্তা ভাবনা আনা যাবে না। এই তাকবীর দিয়ে আল্লাহু আকবার বললেন, বলার পর নবীজি বললেন সানা পড়বা, সূরা ফাতিহা পড়বা, কোরআনের যে অংশটা সহজ এটা পড়বা তুমি। পড়ার পর কি করবা? সুম্মা রুকা, রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। রুকু করার পর সুম্মার ফারসাকা মিনার রুকুই, রুকু থেকে মাথা উঠাবা, উঠানোর পর হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। অনেক মুসল্লি আছে যাদেরকে দেখবেন তারা পিছনে এইভাবে বাঁকা হয়ে থাকে, আর বোঝায় ও ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান, ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান, আমি বাঁকা হয়ে আছি। উনি কিন্তু এমনি সোজা মানুষ, কিন্তু রুকুতে উঠা এইভাবে বাঁকা হয়ে থাকে। আপনি পরীক্ষা করবেন, কালকে থেকে খুঁজবেন, পেয়ে যাবেন। এরপর নবী বললেন সুম্মাসজুদের পর সিজদা করবা, হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সিজদা করবা, দুই সিজদার মাঝখানে বসবা, সোজা হয়ে বসবা। আমাদের মধ্যে অনেকে বাঁকা হয়ে বসে, এত পরিমাণ বাঁকা হয়ে যায় তার দুই সিজদা মিলে সিজদা হয়ে যায় একটা। দুই সিজদা মিলে কে সিজদা হয় বলেন তো? এক রাকাতে সিজদা কয়টা? তো এক সিজদা হইলে কেমনে নামাজ হয়? একটা মানুষ দেখেন এবার সিজদায় গেছে, দুই সিজদার মাঝখানে আবার মানুষটা কি হবে এরকম, কিন্তু উনি দেখেন কি করে, সেজদা দিল, এই যে এই একটু গাছ, মানে উইঠা একটু আছে, আবার তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, এইভাবে যায়। ভাই এই দুই সেজদা মিলে আপনার সেজদা কিন্তু একটা হয়ে যাচ্ছে। তো সেজদা তো দুইটা, একটা হলে তো নামাজ হলো না। তো নবীজি শিখাইলেন দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবা, আর একটা সেজদা করবা, এই হলো তোমার এক রাকাত। আমি নবী তোমারে শিখাইয়া দিলাম, জীবনে যত রাকাত পড়বা এই রাকাতটার মতো সবগুলা রাকাত পড়বা, এটার নাম হবে নামাজ। এই নামাজ আল্লাহ কবুল করবে। তাহলে রুকু সেজদায় দেরি করবো ইনশাআল্লাহ। সহিহুল জামে হাদিসের কিতাব 1671 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই, দেখেন বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ একত্রিত করে তার কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ তার কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। নবী বলেন কুল্লামা রাকা আও সাজাদা তাসাকাতাত আন, যখনই সে রুকু করে সিজদা করে তখনই তার গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। এজন্য আমার সাথে বলেন রুকু করব ততক্ষণ, বলেন গুনাহ ঝড়াইতে চাই যতক্ষণ, সিজদা করব ততক্ষণ।
গুনাহ ঝরাতে চাই যতক্ষণ, তো বুলেটের গতিতে গেলেন আর উঠলেন, তো গুনাহটা তো পড়ারও সময় পেল না। এই জন্য নবী বললেন কুল্লামা ওয়াকাআ আও সাজাদা, যখনই বান্দা রুকু করে অথবা সেজদা করে, তাসাকাতাত আনহু, তার গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। তাহলে আজকে থেকে রুকু সেজদা ইনশাআল্লাহ আমরা যত্ন সহকারে করব, আল্লাহ তৌফিক দান করেন। এই গেল নামাজ কায়েম করা দ্বারা 2 নম্বর উদ্দেশ্য। 3 নম্বর খুশু খুজুর সাথে নামাজ পড়া। কিসের সাথে ভাই বলেন? খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। দেখেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম, দেখেন আমার হাত আল্লাহকে সিজদা করবে, পা আল্লাহকে সিজদা করবে, হাঁটু আল্লাহকে সিজদা করবে, কপাল আল্লাহকে সিজদা করবে। বুখারীর 809 নম্বর হাদিসে আছে, উমিরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আইয়াসজুদা আলা সাবআতি আযা, নবীকে হুকুম করা হয়েছে 7 অঙ্গের উপর সিজদা দেওয়ার জন্য। 1 নাম্বার আল জাবহা, কপাল। আশারা বিয়াদিহি আলা আনফিহি, নবী নাকের দিকে ইঙ্গিত করেছেন, কপাল এবং নাক। 2 হাত, এই হলো 3টা, 2 হাঁটু, এই হলো 5টা, 2 পা, এই হলো 7টা। এবার দেখেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম। হ্যাঁ, আমি আল্লাহর জন্য নামাজ পড়তেছি। আমার হাত আল্লাহর ইবাদত করে, আমার পা আল্লাহর ইবাদত করে, আমার হাঁটু আল্লাহর ইবাদত করে, আমার নাক চোখ কান সব আল্লাহর ইবাদত করতেছে। এটা খুজু। বলেন এটা কি? খুজুর সম্পর্ক অঙ্গের সাথে। বলেন খুজুর সম্পর্ক কার সাথে? তাহলে এটা খুজু হলো। এবার আমার মনের মধ্যে আছে, উত্তর পাড়ার জমিনটা 6 লাখ করে কইতেছে, হাইছেন না শোনা, হাইছেন না, 6.5 লাখ হইলে দিয়ে দিতাম। খুশু হলো না, কারণ খুশুর সম্পর্ক কলবের সাথে। কলব আল্লাহর জন্য নামাজ পড়ে কিনা এটা আমরা দেখবো না, এটা দেখে আল্লাহ। অনেক সময় আমরা বলি মাশাআল্লাহ অমুকে খুশু খুজুর সাথে নামাজ পড়ে, খুজুর সাথে পড়ে একটু বললেন, কারণ অমুকরে দেখে আপনার মনে হয়েছে তিনি সুন্দর রুকু করে, সুন্দর সিজদা করে, তিনি সুন্দরভাবে দাঁড়ায়, সুন্দরভাবে নামাজে বসা। এটা খুজু হলো, খুশু হলো কিনা এটা জানে আল্লাহ। বলেন খুশু কে জানে? তাহলে খুশুর সম্পর্ক কলবের সাথে, তো কলবের বিষয় কে জানে? এই জন্য ওলামা হযরত আছেন, এই জন্য একটা আয়াত বলে দেই, তাহলে সহজে মনে থাকবে। আল্লাহ বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম। ঈমানদারদের জন্য এখন কি সময় হয় না যে তাদের অন্তরটা তাখশা, এই যে খাশা ইয়াখশা, খুশুর সম্পর্ক কুলুবুহুম কলবের সাথে, তাদের অন্তর নত হবে, বিনয়ী হবে, এখনো কি সময় হয় না? তাহলে কি শিখলাম? আমি যদি নামাজ পড়ি, আমার অঙ্গ, আমার হাত, আমার পা, আমার সব অঙ্গগুলা আল্লাহর ইবাদত করবে, আমার কলবও আল্লাহর ইবাদত করবে। কলব যদি ইবাদত করে নাম হবে খুশু, অঙ্গ প্রত্যঙ্গ ইবাদত নাম হবে খুজু। কলব আর অঙ্গ সব একসাথে ইবাদত করলে এটার নাম হবে খুশু খুজু। এই খুশু খুজুর সাথে নামাজ পড়া, এটাও মানে নামাজ কায়েম করা। 4 নাম্বার পরিবারকে নামাজের হুকুম করা। সূরা তাহা 132 নম্বর আয়াত। শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু বসে হযরত দোয়া করবে, এরপর শেষ হয়ে যাবে। সূরা তাহার 132 নম্বর আয়াত, 16 পারা, একদম 20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, নবী পরিবারকে নামাজের হুকুম করেন। ভাই আমার আপনার সবার দায়িত্ব পরিবারকে, সন্তান, ছেলে মেয়ে সবাইকে প্রতিদিন নামাজের কথা বলা। একদম মরণ পর্যন্ত পরিবারকে নামাজের কথা আপনার বলতে হবে নিয়মিত। এই যে পরিবারকে নামাজ পড়তে বলবেন, এর মানেও নামাজ কায়েম। 5 নাম্বার সর্বশেষ কথা, রাষ্ট্রের প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা করা। রাষ্ট্রের মুসলমানরা নামাজি হওয়ার চেষ্টা তো আমরাও করব, বাকি এই দায়িত্বটা সর্বপ্রথম পুরুষ রাষ্ট্রপ্রধানের। বলেন কার? আরো জোরে বলেন, এই পুরুষ শব্দটা আরো জোরে বলেন, বলেন। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার 1 নাম্বার দায়িত্ব কার? পুরুষ রাষ্ট্রপ্রধানের। এই ভবিষ্যতে আর অন্য চিন্তা টিন্তা করেন না, এটাই চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আর আমরা এটা মানলে বা না মানলে, বুঝলে বা না বুঝলে, কিন্তু আমার নবীর কথা সত্য, এটাই চূড়ান্ত সত্য।
আদর্শ রাষ্ট্রনায়ক কে হবে? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের এক নাম্বার কাজ আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। এক নাম্বার কাজ কি হবে? নামাজ কায়েম করবে। 2 নাম্বার ওয়া আতাউজ যাকাহ, তারা যাকাতের বিধান চালু করবে রাষ্ট্রীয়ভাবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এরকম জানি আমগো কপালে আছে কিনা আল্লাহ জানে। হ্যাঁ, আমাদের কপালে আসবে ইনশাআল্লাহ যদি আমরা অভিভাবক আল্লাহরে মানি। কারে বলেন? কাকে? আমরা বারবার এক তাগুত ছেড়ে আরেক তাগুতকে অভিভাবক বানাই, তাই আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। আমরা পশ্চিম ছেড়ে পশ্চিমাকে ধরি, তাই বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই। কিছু বুঝলেন? পশ্চিম ছেড়ে পশ্চিমা ধরি, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই, যেন পানি না লাগে। কি না লাগে? বৃষ্টি থেকে বাঁচার জন্য কিসের নিচে? যেন কি না লাগে। একটারে ছাইরা আরেকটারে ধরি, গোলামের রুশি আমাদের গলার মধ্যে দিয়ে দেয়, টানতে থাকে। 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একজনও নারী বসায়নি। আর আমাদের কপালে খালি এটারে চাপায়া দেয়, আমাদের গলার মধ্যে রশি ঝুলায় আমাদেরকে গোলামীর জিনজিরে আবদ্ধ করতে চায়। না, সময় হয়েছে এখন আর নারী শাসক না, মুসলিম শাসক আছে। এটা মাথায় রাখ। কি ঠিক তো এখানে বলেন, বাইরে গিয়ে তো আবার বেঠিক। সবই ঠিক। হ্যাঁ, আপনারা তো 500, 1000, 2000-এর কাছে সব বিক্রি করে দেন। এই জন্য ভাই মনে রাখবেন, এরকম একজন রাষ্ট্র শাসক আমাদের দরকার, রাষ্ট্রনায়ক দরকার। এই জন্য আমরা আল্লাহকে অভিভাবক মানতে হবে। সূরা বাকারা 257 নম্বর আয়াত, আপনার 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। সূরা মাইদা 51 নম্বর আয়াত, 6 পারা 16 পৃষ্ঠার শুরুর লাইনটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাও না, তোমাদের অভিভাবক আমি আল্লাহ। আফগানিস্তান আল্লাহকে অভিভাবক মানছে, সফলতা ভোগ করতেছে। 3 বছর আগে কেউ গনে নাই, এখন আফগানিস্তান বলে কাউকে গোনার টাইম নাই। আল্লাহ সবকিছু ঠিক বাইরে যায়ও ঠিক রাখার তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম শুনলাম, আমল করার তৌফিক দান করেন। মনে আসেনি হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা গায়েবে বিশ্বাস করে, নামাজ কায়েম করে। আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম সবাই যেন আমলে আনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হুজুর মুনাজাত করবে, এরপর ইনশাআল্লাহ আপনাদের ওই আমার গাড়িতে যদি হুজুরের মুনাজাতের পরে আর কি সংকলন আছে মিম্বরের আমানত, 6 নম্বর খণ্ডে আজকের আলোচনাটা পেয়ে যাবেন। নামাজ সম্পর্কে আলোচনাটা মিম্বরের আমানতের 6 নম্বর খণ্ডে পাবেন। 6 খণ্ডই যদি থাকে 6 খণ্ডই সংগ্রহ করে নিতে পারেন। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, একদম জামাই বউ সবাই মুখস্থ করে ফেলবেন। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। তৃতীয় খণ্ড হালাল হারাম। চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার। পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ড নামাজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান মাওলা, হাজি আলমাস কাজী কারিমিয়া মাদ্রাসা এতিমখানাকে আপনি কবুল করে নেন। আল্লাহ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সকে আপনি কবুল করে নেন। মাদ্রাসা মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছে মাওলা, আল্লাহ তাদের সকলের এই আয়োজন, এই চেষ্টা, এই মেহনতকে আপনি কবুল করে আমাদের সকলকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ এই মাহফিলটা সার্থক হয়ে যাবে যদি কিছু মানুষ নতুন করে নামাজি হয়ে যায়, কিছু মা বোন যদি নতুন করে পর্দা নিশীন হয়ে যায়, কিছু মা বোন যদি নতুন করে নামাজি হয়ে যায়। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে যেন পারি তৌফিক দান করেন। আল্লাহ মুতওয়াল্লি সাহেব তার সন্তানের জন্য দোয়া চেয়েছেন মাওলা, সন্তান মারা গিয়েছেন আর স্ত্রী মারা গিয়েছেন মাওলা, মেহেরবানি করে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ এই মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত উস্তাদ, ইমাম, খতিব, আসাতিজা, তুল্লাব, উলামা, তুলাবা, সুলাহা, আওয়াম, সর্বসাধারণ
এই এলাকার সর্বস্তরের জনগণ যারা সম্পর্ক রাখে মাওলা সকলের হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ সকলের আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ উলামায়ে কেরাম যারা সফরে আছে এই মুহূর্তে সকলের সফরকে আপনি নিরাপদ করে দেন। আল্লাহ আমিও ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে আপন গন্তব্যে পৌঁছায় দিয়েন। আল্লাহ মেহেরবানি করে জাদু টুনা সেহের ইত্যাদি থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন, কুফর শিরিক বেদাত থেকে হেফাজত করেন, ঈমান ইসলাম তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দেশে শরিয়া আইন চালু করে দেন। আল্লাহ শরিয়া আইন চালু করে দেন। আল্লাহ আমাদের দেশে শরিয়া আইন চালু করে দেন। আল্লাহ মাঝে মাঝে একা একা ভাবি আল্লাহ আমাদের এই পৃথিবীতে বর্তমানে আল্লাহ কল্পনাও করি নাই যে আমরা শরিয়া আইন চালু কোনো দেশ দেখব। আল্লাহ আফগানিস্তান সেখানে যেহেতু আপনি সম্ভব করেছেন মাওলা, আমাদের বাংলাদেশে এত মুসলমান আমরা আল্লাহ প্রায় 90% বেশি মুসলমান। আল্লাহ আমাদের সবার প্রাণের দাবি আমাদের এই দেশে কোরআন সুন্নাহর আইন আপনি চালু করে দেন। আল্লাহ আমাদের এই প্রাণের দাবিটা আপনি কবুল করেন। আল্লাহ এমন একজন আদর্শ শাসক আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ এমন একজন আদর্শ শাসক আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ উলামায়ে কেরাম ইসলামী মন মানসিকতার যারা আছে সবাই মিলে মিশে যেন সুন্দর শুভ একটা রাষ্ট্র গঠন করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ এবার আর আমরা ভুল করতে চাই না। ইসলামী মন মানসিকতার যারা সবাই মিলে মিশে যেন এই দেশে নতুন একটা বিপ্লবের সূচনা করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ 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 আমি যাদের সামনে আজকে বসলাম যারা আমার সামনে বসছে মাওলা সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।